আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সূরা ইখলাসের ফজিলত এবং সূরা ইখলাস 10 বার পাঠ করলে যে পুরস্কার ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সূরা ইখলাসের আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ। তো চলুন আমরা জেনে নিই। সূরা ইখলাস কোরআনের 112তম সূরা। আয়াত সংখ্যা 4টি, রুকু 1টি। সূরাটি মক্কায় নাকি মদিনায় অবতীর্ণ এ নিয়ে মতবিরোধ রয়েছে। মক্কার মুশরিক বা মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন আল্লাহর বংশ পরিচয় কী। তাদের প্রশ্নের জবাবে এ সূরা অবতীর্ণ হয়। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। হাদিসে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হইয়াছে। বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একত্র হও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। সহিহ মুসলিম শরীফ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের 1/3 তিলাওয়াত করতে পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমলটি সহজ, কারণ সূরা ইখলাসই কোরআনের 1/3। সহিহ বুখারী শরীফ। বিভিন্ন হাদিসে সূরা ইখলাস পাঠ করার আরও অনেক ফজিলত রয়েছে। সওয়াব এবং পুরস্কারের কথা বলা হইয়াছে। এর মধ্যে মুআয ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখযোগ্য যে, এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা তো অনেক প্রসাদের মালিক হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল এবং বেশি পবিত্র। মুসনাদে আহমদ শরীফ। ক্ষণস্থায়ী দুনিয়ায় একটি ঘরের মালিক হওয়ার জন্য আমরা কত বেশি পরিশ্রম করতে প্রস্তুত থাকি, অথচ কত সহজ আমল করে চিরস্থায়ী জীবন আখিরাতে বিশাল প্রাসাদের মালিক হতে পারি। আমাদের সবারই উচিত জান্নাতের নিয়ামত লাভের এই সুযোগ গ্রহণ করা, প্রতিদিন অন্তত 10 বার সূরা ইখলাস পাঠ করা। এখন আলোচনা করব সূরা ইখলাস আরবি বাংলা উচ্চারণ অর্থ সহ। চলুন আমরা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ হলো, বলো তুমি, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।